হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার এই পায়েল বেঙ্গলি ব্লগ চ্যানেলটিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো, সকাল সকাল ব্লগটা আরম্ভ করে দিয়েছি। তো এখন ঘুরতে বাজে প্রায় 9টা। তো এই যে সকালবেলায় দেখো চা বানিয়ে নিয়েছি তোমাদের দাদাভাই আর আমার দুজনের জন্য। আর আয়ুষ কালকে লুচি তরকারি ছিল, সেটা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেয়ে নিয়েছে। এই যে দেখো, এই যে চা দুজনের 2 কাপ চা আর এই যে সাথে বিস্কুট নিয়ে নিয়েছি, দিয়ে সকালটা শুরু করি এবারে। তো বন্ধুরা দেখো, এইদিকে আমি আর তোমাদের দাদাভাই দুইজনেই বেরিয়ে পড়েছি একটু মার্কেটের দিকে। কিছু ওষুধ আনার আছে। আর এইদিকে আয়ুষ ঘরে রয়েছে। আর এইদিকে দেখো, আসার সময় ওর দুটো বলে হাওয়া ছিল না, তো ওই বল দুটো নিয়ে এসেছি। এই সাইকেলের দোকানটা থেকে বল দুটোতে হাওয়া দিয়ে নেব। তো দেখো, এই যে বল দুটো হাওয়া দিয়ে নিচ্ছি। এরপরে হাওয়া দেওয়া হয়ে গেছে, ওইখান থেকে চলে যাচ্ছি মার্কেটের দিকে। তো তোমাদের দাদা ভাইয়ের চোখে যেন কি হয়েছে, তার জন্য একটু ওষুধ আনতে যাব। তো দেখো, ফাইনালি চলে এসেছি এই যে মেডিসিনের দোকানটা। তো এইখান থেকে কিছু ওষুধ নিয়ে নিচ্ছি। আর আমাদের যত ওষুধ লাগে দাদা ভাইয়ের দোকান থেকেই নেওয়া হয়। তো এবার ওইখান থেকে ওষুধ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো দেখো, ওর শরীরটাও কদিন ধরে ভালো নেই, তো ওইখান থেকে তার আগেও ওষুধ নিয়ে গেছি। তো এরপরে দেখো, ওইখান থেকে আর একটা মার্কেটে চলে এসেছি। তো এই ভাইটার দোকান দিয়ে আমরা কদিন আগেও দুবার এসেছিলাম, কিছু জিনিস নিয়ে গেছিলাম। আর এখন দেখো, তোমাদের দাদাভাই টুপি দেখছে। তো টুপি নেওয়ার জন্য পছন্দ করছে। তো লাস্টে দেখো, এই ব্ল্যাক কালারের টুপিটা পছন্দ হয়েছে। এইটা হয়নি, এটা মাথায় ছোট হয়ে গেছিল। তো লাস্টে দেখো, একটা ব্ল্যাক কালারের আমরা যে টুপিটা নিয়ে নিলাম। তো ও মাথায় পরে দেখছে। আর এরপরে দেখো, একটু এই যে বাইকের আয়নাতে গিয়ে একটু স্টাইল মেরে নিল। তো এরপর ওইখান থেকে চলে আসছি বাড়ি। আর টুপির সঙ্গে আরও একটা জিনিস এনেছি, যেটা বাড়িতে আসলে পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি। আর বাইরে প্রচণ্ড গরম। এই দেখো, তোমাদের দাদাভাইয়ের জন্য এই দুটো আনা হয়েছে। রোদে বেরোচ্ছে ও কাজে, তো হাত দুটো পুরো যেন ট্যান পড়ে যাচ্ছে। তো যাই হোক, ওই দুটো আনা হয়েছিল। আর এই যে টুপিটাও নেওয়া হয়েছে রোদের জন্য। আর এই দিকে দেখো কিচেনের অবস্থাটা, এই সব রেখেই ছুটেছি। কারণ দেখো, কাজ আমি এসেও করতে পারবো না, কিন্তু ওষুধটা লাগবে আগে, ওর জন্য আমরা আগেই মার্কেটে চলে গেছিলাম ওষুধটা আনতে। আর এই দিকে দেখো ঘরের অবস্থা, জামা কাপড় গুছাতে বাকি, ঘর গুছাতে বাকি। চলো ঝটপট করে ঘরটাও এবার গুছিয়ে ফেলছি। তো দেখো, ফাইনালি আমার ঘর গুছানো হয়ে গেছে, জামা কাপড়গুলোও গুছানো হয়ে গেছে। তো একটা ঝুড়ি করে খাটের পাড়েই রেখেছি, পরে এটা আলমারি শোকেসে যেটা যেখানে থাকে রেখে দেবো। আর এই দিকে আয়ুষ দেখো ফোনে কার্টুন দেখছে, আর তোমাদের দাদাভাই শুয়েছিল। আর আমি ঝটপট ভাতটা বসিয়ে দিলাম। কদিন ধরে তোমাদের দাদাভাইয়ের শরীরটা খুবই খারাপ যাচ্ছে। আর এই দেখো, এই দিকে বেসিংয়ের অবস্থাটা দেখো, এক গাদা বাসন পড়ে রয়েছে। আর এই দিকে দেখো, কিছুটা এঁচড় কিনে নিয়ে আসা হয়েছিল, তো প্রায় 2-3 দিন হয়ে গেছে। আর এইদিকে পুঁই শাক, তো ভাবলাম এটা আজকেই রান্না করে ফেলি। তো আজকে দুপুরের মেনুতে করব পুঁই শাক আর এঁচড়। আর এই দিকে দেখো, আর দেরি না করে ফটাফট বাসনগুলো মেজে নিচ্ছি। ফটাফট করে মেজে ধুয়ে ক্লিন করে নিলাম বাসনগুলো। এইদিকে এঁচড়টাও সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই যে বাজার থেকে কেটে এনেছিলাম, তারপরে ঘরে এসে আবার ভালো করে বেছে তারপরে এই যে এঁচড়টা এদিকে সিদ্ধ বসিয়েছি। একটু নুন হলুদ দিয়ে নিয়েছি। আর এইদিকে এঁচড় রান্না করবো বলে আলু কেটে নিয়েছি, মশলাও করা হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে করবো, চিংড়ি মাছটা এবার ভেজে নেব। তো বন্ধুরা দেখো, আয়ুষ এখানে নিচ থেকে গিয়ে নিয়ে এলো যে দুধের নারকেল দিয়ে আইসক্রিম, দুধ দিয়ে নারকেল দিয়ে যে আইসক্রিমটা হয়, 3 জনের জন্য 3টে। তাই না ধর। আর এই দিকে আমি এঁচড়ের জন্য আলুটা ভেজে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এঁচড়টা পুরোপুরি চিংড়ি মাছ দিয়ে বানাবো। তো এই দেখো, চিংড়ি মাছ, আলু, মশলা সব কিছু একসঙ্গে দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। তো ভালো করে কষাতে কষাতে দেখো তেল ছেড়ে দিয়েছে। এরপরে এঁচড়গুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এটাকেও কষিয়ে নিচ্ছি। আর এই দেখো,
নিচ থেকে আইসক্রিমওয়ালা যাচ্ছিলো, তো আয়ুষ বললো আমি আইসক্রিম খাবো, তো তিনজনের জন্যই তিনটে আনা হলো। তো দেখছো আমার আইসক্রিম খাওয়ার চোখটা শুধু দেখো, খুব টেস্ট ছিল আইসক্রিমটাতে। আর এই দেখো এইদিকে ফাইনালি আমার হয়ে গেছে ভাত রান্না করা আর ইঁচের চিংড়িটা। আর এই দিকে দেখো পুঁই শাকের ডাঁটা কেটে নিয়েছি, আর কুমড়ো, বেগুন, আলু সব কেটে নিয়েছি। আর এই দিকে রয়েছে মাছের মাথা, তো এই মাছের মাথা দিয়ে পুঁই শাকটা রান্না হবে। আর এই দিকে সবজিগুলো কেটে নিয়েছি, শুধু বাকি রয়েছে পুঁই শাকের পাতাগুলো একটু কেটে বেছে নেব। তারপরে দেখো এইদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচো আর রসুন কুচো, যেহেতু মাছের মাথা দিয়ে করবো পুঁই শাকটা, ওর জন্য একটু পেঁয়াজ রসুন কুচো দেবো। আর এই দিকে দেখো বসিয়ে দিয়েছি পুঁই শাকটা, তো পুঁই শাকটা এই যে বসিয়ে দিয়েছি, লাস্টে ফাইনালি পুঁই শাকটাও আমার রান্না হয়ে গেছে। তো দেখো আজকে দুপুরের মেনুতে এটাই ছিল, ভাত, এঁচড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি, আর এই দিকে মাছের মাথা দিয়ে পুঁই শাক। তো বন্ধুরা দেখো আমি স্নান করে চলে এসেছি, এরপরে তোমাদের দাদাভাই আরিশকে খেতে দিয়ে দিই, অনেকটা বেলা হয়ে গেছে। আর রান্না তো বললাম নিজে এখানে ভাত রান্না করে নিচ্ছি, পুঁই শাক মাছের মাথা দিয়ে করেছি, আর এখানে হচ্ছে আর এইখানে রয়েছে শসা আর লেবু, রয়েছে শসা বলতে পারছি লেবু, আর সাথে রয়েছে এখানটায় একটু আমের চাটনি। তো আমের চাটনিটা কালকে শাশুড়ি মা পাঠিয়েছিল মাংসের সাথে, তো রাত্রেবেলায় খাইনি, আজকে দুপুরবেলায় খেয়ে নেব। তো বন্ধুরা আজকের ব্লগটা এই অবধি রইল। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো চলো ভিডিও তোমাদের কেমন লাগছে তো প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে।